চলো আজকে আমরা জানবো যে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা কি। PMPMVY প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা কি। ঠিক আছে, তো আমরা জানি যে এটাতে প্রতিটা মেয়ে যখন গর্ভধারিত হয় বা প্রেগনেন্সির সময় তাদেরকে করে দেয়, তাদেরকে পয়সা দেওয়া হয় পিএমএস সরকার থেকে। ঠিক আছে, তো আজকে আমরা সেটাই জানবো কি দেয় না দেয়। ঠিক আছে, তো আমরা চলে আসছি গুগল ক্রোমে এবং সেখান থেকে যে বাংলা যে নোটিফিকেশানটা আছে বা পেজটা আছে সেই পেজটা আমরা আজকে ওপেন করব। ঠিক আছে, তো প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানেতে দেখতে পাবে তোমরা, একটু স্লো হয়ে যায়, তাই না কেন। এখানে যে অ্যাডটা চলছে এই অ্যাডটা চলে গেলে তারপর আমরা দেখতে পাবো। তো এতটা স্লো হয়ে যায়। এটা কী করেছে মাতৃবন্দনা, তো এখানে কি থাকে যে মেয়েদের যে দুর্বল থাকে বা তাদেরকে কিছু পয়সা প্রদান করা হয় যখন তারা প্রেগনেন্সি থাকে। ঠিক আছে, যখন তারা প্রেগনেন্ট হয়, যখন তারা প্রথম বাচ্চা দেবে, যখন তারা জানতে পারবে যে তারা প্রেগনেন্ট, তখন তারা অ্যাপ্লাই করে এবং সেই অ্যাপ্লাই করলে তাদেরকে দুটো কিস্তির মাধ্যমে 3,000 টাকা এবং 2,000 টাকা 5,000 টাকা দেওয়া হয়। ঠিক আছে, এবং সেকেন্ড যখন বেবি হয়, সেই বেবিটা যদি মেয়ে হয় তাহলে তারপরে তাকে 6,000 টাকা দেওয়া হয়। কারা এই প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা সুবিধা পাবেন? SC/ST পরিবারের মা এই সুবিধা পাবেন। সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে, কেউ যদি প্রতিবন্ধী 40% প্রতিবন্ধী থাকে বা সম্পূর্ণ প্রতিবন্ধী হয় মানে হ্যান্ডিক্যাপ, তারা পাবে। যে মারা BPL রেশন কার্ড আছে তারা পাবে। ঠিক আছে, আয়ুষ্মান ভারতের অধীনে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় উপভোক্তা মারা পাবে। শ্রম কার্ড আছে এমন মারা পাবে। আচ্ছা, কৃষি সম্মান নিধির উপভোক্তা মারা পাবে। ঠিক আছে, জব কার্ড থাকলে সেই সব মাগুলো পাবে। যে পরিবারে বার্ষিক আয় 8 লক্ষ টাকার কম, মানে এক বছরে তার পরিবারের আয় যদি 8 লক্ষ টাকা কম হয় তাহলে সেই পরিবারের মারা পাবে। এই 8 লক্ষ আয় কম, এটা যে গ্রামের প্রধান আছে সেই প্রধানের কাছ থেকে সার্টিফিকেটটা নিতে হবে, তাতে তারিখ এবং মেমো নম্বর যেমন থাকে। ঠিক আছে, যদি কোনো পরিবার কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের সরকারি চাকুরিজীবীর মায়ের সুবিধা পাবে না। যদি কোনো মা কেন্দ্র সরকার বা রাজ্য সরকারে যদি চাকরি করে, সরকারি চাকরি, তাহলে সে এই সুবিধা পাবে না। ঠিক আছে, তাহলে কারা কারা পাবে কারা কারা পাবে না জানা গেল। প্রথম দুটি জীবনধারী সন্তানের, ঠিক আছে, এখানে বলে দিচ্ছি যে প্রথম সন্তানের জন্য 5,000 টাকা, দ্বিতীয় সন্তান কন্যা ক্ষেত্রে হলে সেটাতে 6,000 টাকা পাবে। ঠিক আছে, আচ্ছা, তো প্রথম সন্তানের জন্য 3,000 টাকা প্লাস 2,000 টাকা এইভাবে কিস্তিটা ঢোকে। ঠিক আছে, দেখো এখানে প্রথমে 3,000 টাকা ঢুকবে, তারপরে 2,000 টাকা। ঠিক আছে, ফার্স্ট কিস্তি এবং সেকেন্ড ইনস্টলমেন্ট দুটো ভাগে ঢোকে, কিন্তু 6,000 টাকা যে ঢোকে সেটা একবারেই ঢোকে। ঠিক আছে, তো আমি তোমাদের এখানে পিডিএফটাও দেখিয়ে দিয়েছি। তোমরা আরও কিছু জানতে চাইলে এই পিডিএফ থেকে জানতে পারবে, কারণ আমি প্রতিটা পড়ে তোমাদের পক্ষে বলাটা সম্ভব নয়। আমি তোমাদের যে মেন জিনিসগুলো সেগুলো বলে দিলাম। আর যত জানতে পারলেই তোমরা 140 দিনের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে দিও। ঠিক আছে, যখন তোমরা প্রেগনেন্ট থাকবে তাদের জন্য। ঠিক আছে, তো এই তো ফার্স্ট চাইল্ডের জন্য যে মানে কি বলবো, আশাদিরাও যে পায় সেসব জিনিসগুলো এখানে দেওয়া আছে, ফার্স্ট ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট। ঠিক আছে, তো এখান থেকেও তোমরা দেখতে পারো, আমি পিডিএফটা পুরোটাই দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, আর যদি কোনো প্রবলেম হয় প্রেগনেন্সির জন্য, আশাদিরা বহু কিছু দেয়, যেমন তোমার অ্যাম্বুলেন্স ডেকে দেওয়া বলো, রেগুলার চেক আপে সহায়তা বলো, সব কিছু, প্রেশার টেশার দেখা। অ্যাকচুয়ালি এই টাকাটা দেওয়া হয় যাতে মানে মেয়েদের তো এমনি শরীর দুর্বল থাকে এবং রক্তের প্রবলেম থাকে যে কম থাকে, যার ফলে কি হয় যে বাচ্চা ঠিকঠাকভাবে পুষ্টি পায় না, ওজন কমে যায়।
ঠিক আছে। তো সেই সবগুলো দূর করার জন্যই পিএমের এই যোজনা, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, ঠিক আছে। সেখানে প্রথমবারেতে 5,000 টাকা দেওয়া হয়, 3,000 প্লাস 2,000, এবং সেকেন্ড সন্তানের যদি মেয়ে হয় তাহলে তাকে 6,000 টাকা দেওয়া হয়, ঠিক আছে। এই হলো PMMVY, ঠিক আছে। চলো আজকের ভিডিও এখান পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এরকম ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো বাই।